بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها قوما آخرين. ويقول عز من قائل الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে আল কোরআন দিয়ে সম্মানিত করেছেন, সর্বশেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছেন এবং বিশ্বের সকল জাতির শ্রেষ্ঠতম জাতি হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো আশুরার প্রকৃত ঘটনা এবং দ্বিতীয় বিষয় হলো সূরা আল কাহফ এবং শেষ জামানা। এই দুটো বিষয়ে আজকে সংক্ষেপে আলোকপাত করবে ইনশাআল্লাহ। আজকে জুমাবার, আজ থেকে হাজার হাজার বছর আগে এমন একটি দিনের পরের দিন, অর্থাৎ আগামীকাল 10ই মুহররম আশুরার দিনে দীর্ঘ জুলুম অত্যাচার নিপীড়ন শেষে তৎকালীন মুসলিম জাতি অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মত তারা মুক্তি পেয়েছিলেন এবং ফেরাউনের দলবল লোহিত সাগরে নিমজ্জিত হয়ে পৃথিবীর বুক থেকে তারা চিরতরে হারিয়ে গিয়েছিল, চিরস্থায়ী শাস্তির মুখোমুখি হয়েছিল। চিরকালই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন যাদেরকে জুলুম করা হয়, হীনবল করে রাখা হয়, দাবিয়ে রাখা হয়। আশুরার দিনে তাৎপর্য হলো মজলুম ইমানদার বান্দাদের বিজয়, তাদের শুকরিয়া, তাদের আনন্দ এবং কাফের আল্লাহদ্রোহীর পরাজয়, তাদের ধ্বংস, তাদের করুণ পরিণতি। এটা হলো আশুরার দিনের তাৎপর্য। কোরআনে কারিমে সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা আল আরাফ, সূরা তাহা, সূরা আল কাসাস, সূরা আন-নামল, সূরা আশ-শুআরা, প্রায় বড় বড় সবগুলো সূরার মধ্যে কোরআনের সবচেয়ে বহুল আলোচিত বিরাট যে ঘটনা আশুরার ঘটনা, আশুরার পূর্ব পরের যে ঘটনা অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন লাঈনের ঘটনা, এটাই ছিল আশুরার ঘটনা। সূরা আল আরাফ আয়াত নম্বর 137 আল্লাহ বলছেন ওয়াউরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুন, যাদেরকে জমিনে হীনবল করে রাখা হয়েছিল তাদেরকে আমি উত্তরাধিকারী করলাম ফেরাউনের সাম্রাজ্যে। ফেরাউনকে মেরে দিয়ে তার সাম্রাজ্য তুলে দিলাম তাদের হাতে, যাদেরকে দুর্বল, হীনবল, দরিদ্র, নিষ্পেষিত করে রাখা হয়েছে।
এটা হলো এই পৃথিবীর চিরকালের ইতিহাস। আমি চাই, আল্লাহ বলছেন সূরা আল কাসাস আয়াত নম্বর 5, আমি চাই তাদেরকে দয়া করতে, এহসান করতে, সাহায্য করতে, তাদেরকে আমার পৃথিবী তাদের হাতে তুলে দিতে। কেন ইস্তাদাফুন, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, জুলুম করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, চিরকালই আমার দয়া তাদের প্রতি থাকে, আমি তাদেরকে তুলে আনবো। ওয়ানাজআলাহুম আইম্মা, তাদেরকে আমি দেশের, বিশ্বের নেতা বানাবো, দুর্বলদেরকে বিশ্ব নেতা বানাবো। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী বানাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনে ক্ষমতা, পাওয়ার, দাপট তাদেরকে আমি দান করব। অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, ফেরাউনের মন্ত্রী হামান, তার সৈন্যবাহিনীকে আমি দেখাবো তারা যে ভয় পেত। না জানি মুসলিমরা, না জানি মুসা আলাইহিস সালামের জাতির দুর্বলরা একদিন ক্ষমতা পেয়ে যায়, এই যে ভয় পেত, আমি ভয় জিনিসটি তাদেরকে দেখিয়ে দেব। এটি আল্লাহর ফয়সালা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সূরা আলে ইমরান আয়াত নম্বর 26, বলো হে আল্লাহ, তুমি তো সাম্রাজ্যের মালিক, রাজাদিরাজ। তুতিল মুলকা মান তাশা, রাজত্ব যাকে চাও তুমি দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও তুমি ছিনিয়ে নাও। এভাবে আল্লাহ ফেরাউন থেকে ছিনিয়ে মুসা আলাইহিস সালামের জাতি, দুর্বল জাতি, যারা ফেরাউনের মারের ভয়ে পালাচ্ছিল, আল্লাহ তাআলা লোহিত সাগরে ফেরাউনের গোটা বাহিনীকে, লক্ষ লক্ষ আর্মিকে কয়েক মিনিটের ব্যবধানে ইতিহাস বানিয়ে দিলেন, করুণ ইতিহাস, ধ্বংস। এরপরে শাস্তি শুরু, আর শেষ নেই। ওয়াউমাল কিয়ামাতে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, কিয়ামতের দিন আদখিলু, প্রবেশ করো, আলা ফিরআউনা, ফিরআউন তার সৈন্যবাহিনীকে আশাদ্দাল আযাব, কঠিনতম শাস্তিতে, পানিশমেন্ট। আর এর আগে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, এখন প্রতি সকালে প্রতি সন্ধ্যায় জাহান্নামে তাদেরকে ফেলা হচ্ছে আর তোলা হচ্ছে, কিয়ামতের ময়দানে চিরস্থায়ী হবে। সেই ঘটনা ঘটেছে আগামীকাল, অর্থাৎ আশুরা, অর্থাৎ 10ই মুহররম। 10ই মুহররম বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়েছে এই কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইহুদিদেরকে দেখলেন তারা সিয়াম পালন করছে, প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেদিন রোজা রাখো? তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফি মূসা ওয়া কওমা, এটা এমন একটি দিন, এই দিনে আল্লাহ মূসা আর তার জাতিকে উদ্ধার করেছিলেন। ওয়াগররাকা ফি ফিরআউন ওয়া কওমা, ফিরআউন আর তার জাতিকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিল। ফানাহনু নাসুমুহু, এইজন্য আমরাও রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, না আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তো মূসা আলাইহিস সালামের বেশি আরও কাছের মানুষ তোমাদের ছিল। তিনি নবী ছিলেন, সত্য ইসলামের প্রচারক ছিলেন, আমিও সেই ইসলাম নিয়ে এসেছি, অতএব এই রোজা আমি রাখবো মূসা আলাইহিস সালামের ইতিহাস হিসাবে, তোমাদের অনুকরণ না। আমি মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, একজন নবী আরেকজন নবীর সুন্দর আদর্শকে পৃথিবীতে উজ্জীবিত রাখবেন, সেই চেতনায় আমিও এই রোজাটি রাখছি শুকরিয়া স্বরূপ। অতএব 10ই মুহররম শোক দিবস নয়, শোক দিবস নয়। অনেকে এটাকে কারবালা দিবস বানিয়েছেন, না, 10ই মুহররম কারবালা দিবস নয়। যদিও 10ই মুহররমে কারবালা হয়েছে, আরও কত কারবালা হবে, আরও কত কিছু হবে, কিন্তু তাই বলে 10ই মুহররম তো সেই দিবস হবে না। 10ই মুহররম ওই দিবসটি হবে যেটি কোরআনে আছে, যেটি হাদিসের মধ্যে আছে। নাজ্জাল্লাহু ফিহা মূসা ওয়া কওমা, 10ই মুহররমের ইন্ডিকেশন, এর সংজ্ঞা, 10ই মুহররম সেই দিন যেদিন মূসা তার জাতিকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছেন। ওয়াগররাকা ফিরআউন ওয়া কওমা, ফিরআউন তার জাতিকে ডুবিয়ে দিয়েছেন। এটি হলো 10ই মুহররম, এটি হলো আল্লাহ রাসূলের কথা, সহিহ বুখারী, সহিহ মুসলিমের সহিহ হাদিস। হ্যাঁ, কারবালার ঘটনা ঘটেছে, এটা বিয়োগান্তক, অনেক দুঃখজনক, অনেক করুণ ইতিহাস। সেটা আমরা ইতিহাসে পড়ব, সেটা স্টাডি করব। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের তরুণদের সর্দার। তাদেরকে আমরা মুসলিমরা, মুমিনরা কে না ভালোবাসে?
নবীজি বলতেন হুমা রায়হানাতায়া ফিদ দুনিয়া, এরা আমার দুনিয়ার ফুল। নবীজি যাদেরকে ভালোবাসতেন আমরা আমাদের হৃদয় দিয়ে, মন দিয়ে, হৃদয়ের তলদেশ থেকে তাদেরকে ভালোবাসি, এটাই স্বাভাবিক, এটা ইতিহাস। কিন্তু 10ই মুহররম আশুরা, এটি আল্লাহ নবী নিজে বলছেন। এবং 10ই মুহররম যে জাতিকে কেন্দ্র করে হয়েছে সেই জাতি বলছে ইয়াউমুন নাজ্জাল্লাহু ফি মূসা ওয়া কওমা, এই দিনে আল্লাহ মূসাকে তার জাতিকে নিষ্ক্রিয় দিয়েছিলেন, ফেরাউন তার জাতিকে ডুবিয়ে দিয়েছেন, এই জন্য এই দিন মহিমান্বিত। প্রিয় ভাইরা, এই ঘটনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কেন কোরআনে? সবচেয়ে দীর্ঘ ঘটনা কেন? এই জন্য যে যুগে যুগে ফেরাউন আসবে। কোরআনে ফেরাউনের নাম উল্লেখ করেননি, ফেরাউনের চরিত্র উল্লেখ করেছেন। ফেরাউনের নাম ছিল রামসিস বা অন্য কিছু। রামসিস একবার আসেনি কোরআনে, ফেরাউন এসছে। তার দাপট, তার চেতনা, তার কর্ম, তার বিশেষণ, তার গুণ কি ছিল, তার কর্মচরিত্র নিয়ে কোরআন কথা বলেছে। এই চরিত্রের মানুষ পৃথিবীতে আরও আসবে। সবসময় এই চরিত্রের ফেরাউনদের পতন ঘটবে এবং মুসলিমদের উত্থান ঘটবে, এটা ইতিহাস। অতএব আশুরার দিনে মুসলিমদের জন্য আনন্দের দিন, আশার দিন, মুসলিমদের জন্য উজ্জীবিত হওয়ার দিন, শুকরিয়ার দিন। 9 তারিখ 10 তারিখ শুকরিয়া রোজা রাখবে, অথবা 10 তারিখ 11 তারিখ শুকরিয়া রোজা রাখবে। শুকরিয়ার রোজা, শোকের রোজা নয়। এটি মুসলিমদের জন্য অতীতের কোনো মুসলিম, অতীতের কোনো নবীর সাথে একাত্ম হওয়ার দিন। তিনি যত বছর, যত হাজার বছর আগেরই হন না কেন, সেই মুমিনের বিজয়, তার আনন্দ যত হাজার বছর আগে ঘটুক না কেন, আজকে আমরা মুসলিমরা আজকে সেজন্য আনন্দিত হব। এটা এক অনুপম, তুলনাহীন হৃদয়ের সম্পর্ক একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের, এক মুমিন জাতির সাথে আরেক মুমিন জাতি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুসলিম মুমিন জাতি। মূসা আলাইহিস সালামের উম্মত, তারাও মুমিন মুসলিম জাতি ছিল। তাদের সাথে, তাদের হাজার হাজার বছর আগের একটি বিজয়ের সাথে আজকের দিনে আমরাও আনন্দ বোধ করছি। মুসলিমে মুসলিমে সারা বিশ্বের মুসলিমরা এক, সকল যুগের মুসলিমরা এক। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই জাতি একটি জাতি। আজকে সারা পৃথিবীর মুসলিমরা আমরা ইনশাআল্লাহ বেশি দিন দূরে নয়, আমরা এক হয়ে যাব। কোনো অ্যারাবিয়ান, তার্কিশ, বাঙালি, পাঞ্জাবি, আফগানি, ইরানি কিছু থাকবে না। পরিচয় কি? মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তোমাদের নামকরণ করেছেন মুসলিম। সেদিন আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ, সেই দিনের সব কিছু এখন চলছে। আমরা গোটা জাতি, সারা বিশ্ব মুসলিম এক হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাউন জুলুম করেছিল, তার জুলুম থেকে আমরা দায়মুক্ত, নিজেদেরকে আমরা দূরে সরিয়ে রাখছি। আজকের কোনো ফেরাউন যদি জুলুম করে, তার জুলুম থেকেও আমরা দায়মুক্ত, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জানি সারা পৃথিবীতে জুলুম চলছে। বর্তমান ফেরাউন, ছোট ফেরাউন, বড় ফেরাউন, যে যেখানে আছে, বর্তমানের এসব ফেরাউনদের সাথেও আমাদের হৃদয়ের কোনো মিল কখনো নাই। আমরা লানত দিচ্ছি ওদেরকে, যেদিন তাদের পতন হবে সেদিন আনন্দ করব আমরা। এটা হলো আশুরার চেতনা। আজকের খুতবা দ্বিতীয় বিষয়টি হলো সূরা আল কাহাফ এবং আখিরি জামানা। আমরা শেষ জামানার মানুষ, একেবারে শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে শেষ জামানা শুরু। সূরা আল কাহাফের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, সূরা আল কাহাফের মধ্যে গবেষণা করলে, চিন্তা করলে সূরা আল কাহাফ থেকে দাজ্জাল বেরিয়ে আসে। সূরা আল কাহাফের গবেষণা থেকে ইমাম মাহদি বেরিয়ে আসে। সূরা আল কাহাফের গবেষণা থেকে বর্তমান মুসলিম জাতির সমস্ত অবস্থা বেরিয়ে আসে। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি তার গোলামের উপর আল কিতাব, এই কোরআন নাজিল করেছেন। অর্থাৎ শেষ জামানা আল্লাহ উদ্বোধন করেছেন কোরআন দিয়ে।
এবং 2 শেষ জামানার নবীকে দিয়ে। আল্লাহ তাআলা নিজে শেষ জামানাকে উদ্বোধন করেছেন 1400 বছর আগে হেরা গুহায়। দুটো জিনিস দিয়ে শেষ জামানার উদ্বোধন হয়েছে। কি দিয়ে? 1 আল কোরআনুল কারীম, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উস্তাদ। আল্লাহ শেষ জামানা উদ্বোধন করেছেন কোরআন দিয়ে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। শেষ জামানার কেউই ভালো থাকবে না, সফল হবে না, জান্নাত পাবে না এই কোরআন ছাড়া এবং এই কোরআনের বহনকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার জীবনধারা, লাইফস্টাইলকে নিজের লাইফস্টাইল, নিজের জীবনধারা, নিজের সুন্নাহ বানানো ছাড়া কেউ বাঁচবে না। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনে কোনো বক্রতা নেই, কোনো বিভ্রান্তি নেই, এর মধ্যে কোনো আঁকা বাঁকা কোনো কথা নেই, যা আছে স্ট্রেট ফরওয়ার্ড সিরাতে মুস্তাকিম। হয়তো প্রশ্ন করতে পারেন সূরা আল কাহফের সাথে শেষ জামানার সম্পর্ক আপনি বলছেন? সূরা আল কাহফে তো শেষ জামানার কোনো কথা নাই, মেনশন করা হয়নি, আপনি কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে। সহিহ মুসলিমে তার এই বক্তব্যটি বর্ণিত আছে। তিনি বলেছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফি, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, যে সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জাল থেকে মুক্তি দেওয়া হবে, হেফাজত করা হবে। তাহলে আমরা কি পেলাম? এই সূরা আল কাহফের সাথে দাজ্জালের একটা সম্পর্ক আছে। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা, আকবর ফিতনাতিন মিল্লাদুন আদম ইলা ইয়াউমিল কিয়ামা, আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ধ্বংসাত্মক ঘটনা, বিপর্যয়কর ঘটনা, সবচেয়ে বড় বেঈমান বানাবার প্রক্রিয়া যেটা আসবে সেটা হলো দাজ্জাল। কোটি কোটি মানুষ তার পিছনে ছুটবে, তাকে আল্লাহ বলে সেজদা করবে। মেয়ে লোকদেরকে খাটের খুঁটির সাথে, চকির খুঁটির সাথে বেঁধে রাখতে হবে দাজ্জালের হাত থেকে, দাজ্জালের কাছে ছুটা থেকে, দাজ্জালের দিকে ছুটা থেকে বাঁচাতে হলে। এমন সময় আসবে যে মেয়ে লোকেরা পীর ফকির, ল্যাংটা ফকির পেলে ছুটে পঙ্গপালের মতো, এরা দাজ্জালকে পেলে যে দাজ্জাল সূর্য আটক করে ফেলবে, দাজ্জালের নির্দেশে জমিন থেকে ফসল হবে, আকাশ থেকে বৃষ্টি হবে, গাভী থেকে দুধ হবে, দাজ্জালের নির্দেশে খনিগুলি মাটির নিচ থেকে বেরিয়ে তার পিছে পিছে ছুটবে। যে দাজ্জালের সাথে জান্নাত থাকবে, দাজ্জালের সাথে জাহান্নাম থাকবে। যে দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে, যে দাজ্জাল বলবে আসো তোমার মা বাবাকে যদি জিন্দা করে দিই আমাকে আল্লাহ বলে মানবা। দাজ্জাল তো শয়তানের ছাত্র, শয়তানের তিলমিজ, স্টুডেন্ট অফ শয়তান, শয়তানের ছাত্র সে। লোকটি বলবে হ্যাঁ তুমি যদি আমার মা বাবাকে জিন্দা করে দেখাতে পারো তোমাকে আমি আল্লাহ বলে মানবো। ওই কানা দাজ্জাল, আল্লাহ তো কানা নন, তার ডান চোখটা আল্লাহ কানা করে দিয়েছেন, ডান চোখের গর্তও নাই, বিশ্রী কুশ্রী সে কানা দাজ্জাল। কপালে কাফ ফা রা, কাফের লেখা থাকবে, ইমান যার থাকবে সে দেখবে যে এই লোকটা কাফের, এটা আল্লাহ না, এটা দাজ্জাল। দাজ্জাল বলবে মা বাবাকে জিন্দা করলে আমাকে আল্লাহ মানবা? ও বলবে হ্যাঁ মানবো। বাংলাদেশের মুসলমান যদি পায় এরম লোক, কিছুই নাই তারপরও যেভাবে মাজার শরীফে গিয়া সেজদায় পড়ে, আর যদি এরকম কোনো এক লোক বের হয় যে মানুষ জিন্দা করে ফেলতেছে, বৃষ্টি দিতেছে, জমিন থেকে ফসল আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে দিচ্ছে, সত্যি আল্লাহ, আল্লাহ ইমানদারদের ইমান পরীক্ষা করবার জন্য তাকে দিয়ে এগুলি ঘটাবেন। সে শয়তানদেরকে বলবে ওর মা বাবার ছবি ধরে উঠে আসে। সে তো শয়তানের ছাত্র, ইবলিসের ছাত্র, 100% ইবলিসের ছাত্র। ইবলিসের সফটওয়্যারে চলে। পৃথিবীতে সফটওয়্যার দুইটা, একটা হলো রহমানের সফটওয়্যার আর একটা হলো শয়তানের সফটওয়্যার। সফটওয়্যার মানে পরিকল্পনা, আল বরমজা, পরিকল্পনা। রহমানের সফটওয়্যার হলো আল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি আল কোরআন শিক্ষা দিয়েছেন। এই সফটওয়্যার অনুসারে যারা চলবে তারা রহমানের বান্দা, জান্নাতি হবে। আর শয়তানের সফটওয়্যার হলো ওয়াসওয়াসা, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ওই চরম কুমন্ত্রণাদাতা, কুপরামর্শদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় আর লুকিয়ে যায়। তার সফটওয়্যার হলো ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। 3 কাজের কুমন্ত্রণা দেওয়া। একটা হলো হানাহানি,
মারামারি, খুনাখুনি, ঝগড়া বিবাদ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, পরশ্রীকাতরতা, এগুলি। দ্বিতীয় নির্দেশ দেয় অশ্লীলতার, পর্নোগ্রাফির, বেহায়াপনার, ব্যভিচারের। আজকে সারা বিশ্বকে ব্যভিচারের কুণ্ড বানিয়ে ফেলেছে ইবলিস, মারামারি হানাহানির কুণ্ড বানিয়ে ফেলেছে ইবলিস। 3 নম্বর সে কুমন্ত্রণা দেয় ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে কুধারণা, আল্লাহ যা বলেননি সেটা বলে বেড়ান, অপবাদ দেয় আল্লাহকে। ব্রিটেনের মনোবিজ্ঞানী লুইস তার স্টাডিতে প্রমাণ করেছেন সারা পৃথিবীতে মনোরোগ ছড়িয়ে পড়েছে মহামারীর আকারে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে প্রতি বছর 7 লক্ষ মানুষ আত্মহত্যা করে। তার মনে শান্তি নেই, মনে আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে। কেন? মনোবিজ্ঞানী লুইস তার স্টাডিতে উল্লেখ করেছেন 3টা কারণে মানুষ মনোরোগী হয়, পাগল হয়। টেনশন, দুঃখ বেদনায় তার সব কিছু হারিয়ে যায়। একটা হলো হানাহানি, মারামারি, খুনাখুনি, মন্দ। দ্বিতীয় হলো অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার, অবিচার। 3 হলো আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা, ব্লাসফেমি। কি আশ্চর্য! আজকের লুইস স্টাডিতে যেগুলোকে মনোরোগের মূল কারণ বলা হয়েছে 1400 বছর আগে সূরা আল বাকারার 169 আয়াতে, এই 3টাকে আল্লাহ বলেছেন অশান্তির মূল কারণ, মনোবেদনার কারণ, ক্যান্সারের কারণ। এবং 3টাই করে শয়তান। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। কিভাবে কোরআন আর লুইস স্টাডি এক হয়ে গেল? মনোবিজ্ঞানী যা বলেছেন কোরআনের কথাই বলেছেন। শয়তান কি করে? তোমাদেরকে শুধু হানাহানি, মারামারি, গোলাগুলি, খুনাখুনি নির্দেশ করে, হিংসা বিদ্বেষ ছড়াবার কাজ করে। আজকের ছায়াছবি দেখুন, সিনেমা দেখুন, সিরিয়াল দেখুন। এই সিরিয়ালগুলো, এই অশ্লীল সিনেমাগুলো টোটাল শয়তানের সফটওয়্যারে তৈরি। লুইস স্টাডিতে যা বলা হয়েছে, এই কোরআনের সূরা আল বাকারার 169 নম্বর আয়াতে যা বলা হয়েছে, সিনেমাগুলিতে, অশ্লীল ছায়াছবিগুলিতে, এইসব শোর মধ্যে সেই 3টা জিনিসে পাওয়া যায়। একটা কি? দেখবেন যে পিস্তল দিয়ে গুলি করতেছে। কোন সিনেমা আছে যেখানে রামদা দিয়ে কোপাকুপি নেই, চাইনিজ কুড়েল নাই, পিস্তল নাই, এত বড় বড় চোখ, আর এইভাবে মারতেছে, খুন করতেছে? ঠিক নয়। ভায়োলেন্স, সেক্স, ভায়োলেন্স, ব্লাসফেমি। সিনেমা, অশ্লীল ছায়াছবির মূল থিওরি, মূল থিম, মূল জিনিস এই 3টা: সেক্স, ভায়োলেন্স এবং ব্লাসফেমি। এবং এই 3টার কথাই কোরআনে আছে যে 3টা দিয়ে বিশ্বকে ধ্বংস করে দেবে ইবলিস। তোমাদেরকে 3টার কথা বলবে। মনোবিজ্ঞানী লুইস তার স্টাডিতে 3টার কথাই বলছেন। সিনেমায় দেখবেন রামদা, পিস্তল, কোবাকুবি, খুনাখুনি। 2 দেখবেন ফাঁসা। ওটা তো সিনেমার প্রাণ, রূপ। অশ্লীল নারী নৃত্য, নারী নাচ, জিনা বা বিচারের দৃশ্য না দেখালে সিনেমায় হবে না। 3 নম্বর, যত খারাপ চরিত্রের অভিনয় করবে, ধর্ষক, ডাকাত, যে অশান্তি সৃষ্টি করে, এই চরিত্রের অভিনয় করানো হয় টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, দাঁড়িয়ে আছে মুখে, এইসব লোক দিয়ে মন্দ চরিত্রের অভিনয় করানো হয়। ঠিক নয় কি? এটাই ব্লাসফেমি। এটা আল্লাহকে অপবাদ দেওয়া, যে আল্লাহর শিক্ষায় শিক্ষিত হয় যারা, তারা খারাপ। তার মানে আল্লাহর শিক্ষাটা খারাপ, তার মানে আল্লাহকে ব্লেম দেওয়া। যে এই 3টা জিনিস মনোরোগের মূল কারণ। সারা বিশ্বের ম্যাক্সিমাম লোক পাগল হয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষ পাগল হয়ে যাচ্ছে, মনোরোগী হয়ে আত্মহত্যা করে মারা যাচ্ছে। এগুলির মূল কারণ এই সিনেমাগুলি। এই 3 জিনিস: হার, পর্নোগ্রাফি, ব্লাসফেমি। মন্দ, বেহায়াপনা, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে কুধারণা দেওয়া, ইসলামের আকৃতি বিকৃতি করা মানুষের কাছে। আমরা শেষ জামানার মানুষ, শেষ জামানার সব কিছু কোরআনে পাওয়া যাবে, হাদিসের মধ্যে পাওয়া যাবে। তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছুর বর্ণনা আমি দিয়েছি এই কোরআনে। তাহলে সূরা আল কাহাফের কথায় আসুন। সূরা আল কাহাফের 10টি আয়াত যে পড়বে, দাজ্জালের যে বিশাল ক্ষমতা, সেই ক্ষমতা সেখানে কোনো কাজে আসবে না। কি আছে 10টি আয়াতের মধ্যে? 10টি আয়াত মূলত এই কোরআনের কথা বলেছে।
এবং শিরকের বিরুদ্ধে কথা বলেছে। তাদেরকে সতর্ক করার জন্য এই কোরআন এসেছে, নবী এসেছেন যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, উযাইরকে আল্লাহর পুত্র বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জাতি নূরের তৈরি বলে, আল্লাহ সন্তান বলে যারা মানুষকে মানে শিরক করে। শিরক, দাজ্জাল তো এসে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, শিরক করাবে। সূরা আল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করা এখন সবার কর্তব্য। মনে মনে ভাববেন না যে অনেক দূরে আছে, না, এখানে একেবারে 60-70 বয়স যাদের, এরা ছাড়া যাদের 30-40-50 বছর বয়স তারা পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। যদি আগামী 20-30 বছর বাঁচেন, হয়তো ঈসা আলাইহিস সালামকেও পেয়ে যাবেন, হয়তো ইমাম মাহদিকেও পেয়ে যাবেন, দাজ্জালের সাথেও দেখা হয়ে যাবে। আল্লাহু আলাম, আল্লাহ জানেন। কিন্তু আলামত, লক্ষণ, সিমটম এমনভাবে সামনে চলে এসেছে। আমেরিকার মহাকাশ সংস্থা নাসা তারা বলছে আর 75 বছর পৃথিবীর বয়স, 75 বছর পরে কিয়ামত হয়ে যাবে, পৃথিবী শেষ। এখন তারা এই গ্রহ ছেড়ে পালাবে। এই গ্রহ থেকে পালাবার চিন্তা, তারা উন্নত চিন্তার জাতি। মুসলিমদের উন্নত চিন্তাগুলি তারা নিয়েছে। আমরা মুসলিমরা কোরআন বর্জন করে আহম্মক হয়েছি। আমরা নজর করি আজকে কি খাবো, আগামীকাল কি করবো, এইটুকু। আর ওরা চিন্তা করে 100 বছর পরে কি হবে। আমেরিকা এখন মহাকাশ যান তৈরি করতেছে, ওরাইন মহাকাশ যন্ত্র তৈরি করছে। আমেরিকা ছেড়ে তারা আরেক গ্যালাক্সি, আরেক গ্রহে পালিয়ে যাবে। কারণ 75 বছর পরে তাদের চিন্তায় গবেষণা ধরা পড়ছে 75 বছর পরে এই পৃথিবী শেষ। আমরা যারা মুসলিম কোরআন সুন্নাহ থেকে বলছি, সুনির্দিষ্টভাবে বলবো না, তবে এই শতাব্দী হয়তো শেষ শতাব্দী হবে, পৃথিবীর এই শতাব্দীটা শেষ শতাব্দী হবে। এরপরে হয়তো আরও কিছু অল্প কয়েক বছর থাকতে পারে, আল্লাহু আলাম, জ্ঞান আল্লাহর কাছে। কিন্তু লক্ষণে বলছে বাংলাদেশে ঘরদুয়ার বানিয়ে, বিল্ডিং বানিয়ে, একেবারে জমিদার বাড়ি বানিয়ে আরামে থাকবেন, থাকতে পারবেন না। এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, কাউকে থাকতে দেওয়া হবে না। ও আখিরু যালিকা নারুন তাখরুজু মিন কারি আদন তাসুকুন নাসা ইলাল মাহশার। কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে একটি আসবে, একটা আগুন বেরিয়ে আসবে ইয়ামানের আদেন নগর থেকে। একটা আগুন বের হবে, বের হয়ে মুহূর্তে সারা পৃথিবী ছড়িয়ে পড়বে আগুন। এই আগুন চলে যাবে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, পৃথিবীর উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব মেরু, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই আগুনের কাজ হলো তাসুকুন নাসা ইলাল মাহশার। সহিহ হাদিস, নবীজি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, আলবানী বলেছেন সহিহ, বিভিন্নভাবে বিভিন্ন সনদে হাদিস এসেছে। একটা বিশাল আগুন সারা বিশ্বকে গ্রাস করবে। তার কাজ হলো মানুষদেরকে ধাওয়া করা, মানুষকে তাড়িয়ে তাড়িয়ে সিরিয়ার দিকে নিয়ে যাবে। আমেরিকা থেকে তাড়িয়ে সিরিয়া নিয়ে আসবে, বাংলাদেশ থেকে তাড়িয়ে সিরিয়া নিয়ে যাবে। তাকিলু মাহুম হাইসু ক্বালু তাবিতু মাহুম হাইসু বাতু। এই আগুনটা এমন হবে, মানুষ ক্লান্ত হয়ে যেখানে দুপুরে বিশ্রাম করতে যাবে, আগুনও বিশ্রাম করবে। ঠিক আছে, এখন ক্লান্ত হয়েছ, আমিও একটু বিশ্রাম নেই, তোমরা বিশ্রাম নাও। বিশ্রাম শেষ, আবার দৌড়াবে, আগুন আবার দৌড়ানো শুরু করবে, আবার দৌড়বে, আবার দৌড়বে। আমেরিকা খালি, অস্ট্রেলিয়া শূন্য, কানাডা শূন্য, ইউরোপ শূন্য, রাশিয়া খালি, সারা বিশ্ব খালি হয়ে সব মানুষকে আগুন পিটিয়ে তাড়িয়ে নিয়ে যাবে যেখানে হাসর হবে, সেখানে সিঙ্গার হুৎকার হবে। আর শাম আরদুল মাহশারে ওয়াল মানশার, সিরিয়া, সিরিয়া বলতে আগের প্রাচীন সিরিয়া, অর্থাৎ ফিলিস্তিন, লেবানন, জর্দান, বর্তমান সিরিয়া, পুরোটাই এটাকে শাম বলা হতো। এখানে মানুষের হাসর হবে। বাংলাদেশ থেকে বাংলাদেশে কেউ থাকতে পারবেন না, বেশি দিন দূরে না, এই শতাব্দীর শেষ ভাগে হয়তো ঘটবে, আমাদের নাতিপুতিরা হয়তো পেয়ে যাবে। আল্লাহু আলাম, আল্লাহু আলাম। এই মিম্বর থেকে বলছি, থাকতে পারবেন না। মহা আগুন, আগুন আসতেছে, বসে থাকবেন? আগুন ঘরে ঢুকে গেছে, নগরে, বন্দরে, হাটে ঘাটে, স্কুলে, কলেজে, মসজিদ, মাদ্রাসা, সব আগুন। আগুন থেকে বাঁচার জন্য
কেউ উটের পিঠে করে পালাবে, যেগুলি মুসলমান সেগুলো পায়ে হেঁটে যাবে, যেগুলি অমুসলমান তখনও বেঈমান থাকবে, এগুলি দুই ঠ্যাং উপরে দিয়ে মাথা নিচে দিয়ে মুখের উপরে হাঁটাবে আল্লাহ তাআলা, সিঁড়ি পর্যন্ত নেবে এইভাবে। যেগুলি ঈমান আনবে না, তাড়াতাড়ি সময় আছে, এখনই ঈমান আনো। যারা এখনো ঈমান আনেনি, কালেমা পড়েনি, এদের এর আগে কালেমা পড়তে হবে, না হলে তুজাররুনা আলা ওয়াজুহিকুম, নবীজি বলছেন তোমাদের মুখের উপরে আল্লাহ হাঁটাবেন তোমাদেরকে দুই পা উপরে দিয়ে। সারা বিশ্ব থেকে যারা বেঈমান থাকবে, মুসলিম হবে না, দুই ঠ্যাং উপরে দিয়ে মাথা নিচে দিয়ে মুখের উপরে হাঁটাবেন। তুজাররুনা আলা ওয়াজুহিকুম, সূরা বনী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম, কিয়ামতের দিনে আমি চেহারার উপর ওদেরকে হাঁটাবো। সাহাবীরা বললেন কিভাবে চেহারার উপর হাঁটাবে আল্লাহ? কি বেইজ্জতি, কি অপমান, দুই ঠ্যাং উপরে। তোমার মাথা উপরে দিয়ে লাভটা কি হয়েছে? যে মাথা দিয়ে ঈমানটা আনলে না, যে মাথা দিয়ে কোরআন বুঝলে না, যে মাথা দিয়ে আল্লাহকে চিনলে না, তোমার এই মাথা তো আর উঁচুতে রেখে লাভ নাই। তোমার এই মাথা, তোমার ঠ্যাং এক সমান হয়ে গেছে। ঠ্যাঙে যেমন বুদ্ধি নেই, তোমার মাথারও বুদ্ধি নেই। অতএব মাথাকে ঠ্যাং, ঠ্যাংকে মাথা বানিয়ে দেওয়া হলো, যাও। এই বেইজ্জতি করে আল্লাহ তাআলা সিরিয়ার দিকে নেবে। প্রিয় ভাইরা, ৭৫ বছর, নাসা বলছে ৭৫ বছর তারা আলোর গতিতে ছুটতে পারে এমন ওরাইন মহাকাশ যান বানাচ্ছে। সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার যাবে, সেকেন্ড পার সেকেন্ড ৩ লক্ষ কিলোমিটার যেতে পারে এমন ওরাইন মহাকাশ যান বানাচ্ছে পালাবার জন্য। আপনারা কি করছেন? খবর আছে? খবরও তো নাই, পড়ালেখা তো নাই, আছে? কেউ এগুলি খবর রাখেন? নিজের ক্ষেত, নিজের সংসার, পরিবার পরিজন আর পেট। আমরা তো আছি মুসলিমরা অধিকাংশ এসব চিন্তা নিয়ে পড়ালেখা করতে হবে। প্রিয় ভাইয়েরা, সূরা আল কাহফের প্রথম 10 আয়াত পড়লে দাজ্জাল ধরতে পারবে না, কারণ প্রথম 10 আয়াতে শিরকের বিরুদ্ধে বক্তব্য আছে। শিরিক মুক্ত হবেন, শিরিক মুক্ত হবেন। কোনো সূর্যের পূজা নয়, চন্দ্রের পূজা নয়, কোনো নবীর পূজা নয়, কোনো অলির পূজা নয়, কোনো ফেরেশতার পূজা নয়, কোনো ব্রাহ্মণ, কোনো ঠাকুর, কোনো পোপ, কোনো ফাদার, কোনো অলি, আউলিয়া, পীর, বুজুর্গ, হুজুর, গাজী, মাজার, দরবার, কবর, কোনো কিছুর পূজা নয়। পূজা কার? আল্লাহ। ইবাদত কার? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি, বাস শেষ। এইটা যে বিশ্বাস করবে সে নিরাপদ থাকবে। সূরা আল কাহফের ৯ নম্বর আয়াত থেকে ২৬ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ গুহাবাসীর কথা বলেছেন। আজ থেকে বহু শত বছর আগে, যখন নবীজিরও আগে এক জালিম বাদশাহ মানুষকে ধরে ধরে মূর্তি পূজারী বানাতো, মুশরিক বানাতো, তখন ৭ যুবক তার অত্যাচার থেকে, তার শিরিক থেকে, তার হত্যাযজ্ঞ থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা এই যুবকদের দোয়া কবুল করলেন। তারা এক গুহায় গিয়ে ঘুমিয়ে পড়লো। পিছনে একটা কুকুর আসলো, ওই কুকুরও ঘুমিয়ে পড়লো। এক ঘুমে ৩০৯ বছর। وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। তারা তাদের গুহায় ঘুমালো ৩০০ বছর, আরো ৯ বছর, ৩০৯ বছর। সৌরবর্ষ, সূর্যের বর্ষ হিসাব করলে ৩০০ বছর হয়, চান্দ্র বছর হিসাব করলে ৩০৯ বছর হয়। আল্লাহু আকবার। ৩০৯ বছর পরে মুক্তি পেয়েছে, ৩০৯ বছর পরে মুক্তি পেয়েছে। আমরা মুসলমানরা বিশ্ব নেতৃত্ব হারিয়েছি আজ থেকে ৩০০ বছর আগে, ১০০০ হিজরিতে আমরা হারিয়েছি। এখন ৩০০ প্রায় ৩৫০ বছরের কাছাকাছি। ইনশাল্লাহ মুক্তি আমরাও পাবো। ওরা ৩০৯ বছরে মুক্তি পেয়েছে, আমরা হয়তো ৩৫০ বছরে মুক্তি পাবো। সূরা কাহফের সাথে শেষ জামানার পুরো মিল। এজন্য বলেছেন সূরা কাহফের প্রথম 10 আয়াত বলে দাজ্জাল কিছু করতে পারবে না। তার মানে দাজ্জাল হলো সর্বোচ্চ ফিতনা, সর্বোচ্চ বিপর্যয়। সেই যখন তোমাকে কিছু করতে পারবে না সূরা কাহফের বদৌলতে, সূরা কাহফের উসিলায়, তাহলে আর কোনো ফিতনা তোমাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে অবশ্যই পারবে না, যদি সূরা কাহফ তোমার সাথে থাকে। সূরা কাহফকে যদি স্টাডি করো, তুমি বুঝো এখানে
গুহার যুবকদের কথা আল্লাহ বলেছেন। এই জন্য বলেছেন ওরা যেমন চরম অত্যাচারে নিপীড়নে ঈমান বাঁচাতে গিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল, ওহে মুসলিম জাতি, এক সময় আসবে সারা বিশ্ব শিরক কুফর বেঈমানি অজাচারে পরিপূর্ণ হয়ে যাবে। তখন ঈমান বাঁচাতে হলে তোমরা তো আর গুহা খুঁজে পাবা না, তোমাদের গুহা হলো কোরআন, তোমাদের গুহা হবে সূরা আল কাহাফ। রাত দিন সূরা আল কাহাফের চেতনা অন্তরে লালন করবা, সূরা আল কাহাফের ভিতর ডুবি থাকবা, সূরা আল কাহাফের ভিতরে আশ্রয় নিয়ে থাকবা, বেঁচে যাবা ইনশাআল্লাহ। ওই যুবকরা 309 বছর ঘুমিয়ে এক একটা নখ কত বড়, মোষ কত বড়, দাড়ি কত বড়, কি অবস্থা হয়েছিল। চোখ কিন্তু খোলা। وتحسبهم أيقاظا وهم رقود, ওরা ঘুমিয়ে আছে কিন্তু চোখগুলি খোলা, চোখগুলি খোলা। লাবিত্তলাত আলাইহিম, ওই অবস্থা যদি তুমি দেখতা হে মুহাম্মদ, আমি এমন অবস্থা রাখছিলাম ওদেরকে, যদি তুমি দেখতা লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তুমি পালিয়ে যেতা তাদেরকে দেখে, ওয়ালা মুলিতা মিনহুম রুবা, ভয়ে তোমার কলিজা ভরে যেত, ভয়ে সারা শরীর ভরপুর হয়ে যেত ওদের অবস্থা দেখলে। ওরা যেখানে ছিল ওই গুহার আশেপাশে কেউ যেত না, ডর লাগতো মানুষ। আল্লাহ একটা ভয় দিয়ে রাখছিলেন সেখানে। প্রিয় ভাইরা, অর্থাৎ গুহার যুবকদের ওই হেফাজত যে আল্লাহ করেছিলেন, এই ঘটনা কেন শোনালেন? যে শেষ জামানায় যখন আবার ওই অবস্থা আসবে, চতুর্দিকে শিরক কুফর বেঈমানি মুনাফিকি নাস্তিক্যবাদ পাপাচার, ঈমান বাঁচানো যখন জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখা যেমন কঠিন, ঈমান বাঁচানো সেরকম কঠিন যখন হবে, তখন গুহার যুবকদের স্মরণ করো, তাদের চেতনায় নিজেকে গড়ো, তাদের মতো আল্লাহর কাছে দোয়া করো, মুক্তি চাও, আল্লাহ মুক্তি দেবেন ইনশাআল্লাহ। তারপর 27 থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত সূরা আল কাহফের আল্লাহ তাআলা অনেকগুলি উদাহরণ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। একটা দিয়েছেন অতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক, তোমার রবের যে কোরআন তোমাকে কিতাব যেটা দেয়া হয়েছে এটা তেলাওয়াত করো। লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কথা কেউ বদলে দিতে পারবে না, যা কোরআনে আছে তাই ঘটবে। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ ছাড়া কোথাও কেউ তোমাকে আশ্রয় দিতে পারবে না, তুমি কোনো আশ্রয় খুঁজে পাবে না। আর নিজেকে কাদের সাথে রাখবা? দুনিয়ার যারা খুব ভোগী, সবসময় আনন্দ, সিনেমা গান বাজনা নষ্টামি বষ্টামি, দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারই হ্যায়, খাও দাও ভর্তি করো, এইসব যাদের স্লোগান, তাদের সাথে থাকবা না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي, সকাল সন্ধ্যায় যারা তাদের রবের নাম স্মরণ করে আল্লাহওয়ালা, ওদের সাথে থাকে, ওদেরকে সাথী বানাও। একলা বাঁচবা না, একলা বাঁচতে পারবে না, একটা গ্রুপ আল্লাহওয়ালা, একটা গ্রুপ, একটা জামাত, সবাই আল্লাহওয়ালা। জামাত মানে কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, বন্ধুমহল সবাই আল্লাহওয়ালা, সবাই কি আল্লাহওয়ালা, এইভাবে থাকতে হবে। ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, আল্লাহওয়ালা মানুষদের থেকে চোখ ফিরাইও না, অন্যদেরকে সাথী বানাইও না। দুনিয়ার সামান্য ভোগ সুযোগ সুবিধার জন্য খবরদার অন্যদিকে যাইও না, তাহলে তুমিও তাদের কাতারে চলে গেলা, তুমিও শেষ হয়ে গেলা। তোমার শেষ জামানায় বাঁচতে হলে শুধুই আল্লাহওয়ালা লোকগুলি, যাদের কাজে হলো আল্লাহর কাজ করা, আল্লাহ স্মরণ করা, এগুলির সাথী বানাও, সঙ্গী বানাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গীর কারণে ইতিহাসে বহু লোক, বড় বড় লোক কাফের হয়ে গেছে। সঙ্গীর শয়তানকে সঙ্গী বানাইয়াই তো 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী হবে। অতএব ইমানদার আল্লাহওয়ালাদেরকে সঙ্গী বানাও। এই উপদেশটা সূরা আল কাহফে আল্লাহ দিয়েছেন শেষ জামানার মানুষদের জন্য। সূরা আল কাহফে এখানে দাজ্জালের প্রসঙ্গ এসছে, ইমাম মাহাদির প্রতি ইশারা ইঙ্গিত আছে। 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত মুসা আলাইহিস সালাম আর ওনার ছাত্র ইউশা ইবনে নুন এবং খিজির আলাইহিস সালাম, এই 3 জনের কথা আছে।
মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে যাবেন। মাছ একটা ভুনা করে নিলেন, ভুনা মাছ, এটা খাবেন, এটা খেয়ে পথ চলবেন। তার ছাত্রকে মুসা আলাইহিস সালাম বললেন, এই মাছ যেখানে জিন্দা হয়ে পানিতে পড়বে সেখানে আমাদের পথ, তুমি আমাকে সেটা জানিয়ে দিবা। এক জায়গায় হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালাম একটা পাথর পেলেন, পাথরে মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন। ওখানে ঝর্ণা ছিল, সেই ঝর্ণা ছিল আবে হায়াত, এমন পানি যেটা খেলে ছিটা পড়লে মুর্দা জিন্দা হয়ে যায়। সহিহ বুখারী 2য় খণ্ডে খাজির আলাইহিস সালামের ঘটনায় এই কথাটি আছে, মা উল হায়াত, ফার্সিতে বলে আবে হায়াত, এমন পানি যে পানিটা ছিটা পড়লে মুর্দা কি হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। ওই ভুনা মাছের গায়ে ওই পানি ছিটা পড়ছিল, মাছটা জিন্দা হয়ে লাফিয়ে সাগরে পড়ে গিয়েছিল, সাগরে সুড়ঙ্গ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ঘুমে, ছাত্র খেয়াল করছে উনি জাগলে আগে ওনাকে বলবো যে মাছ তো এখান দিয়ে চলে গেছে, কিন্তু ইবলিস এসে হাজির। ইবলিস এসে তার ব্রেনে শুধু বিভিন্ন ধরনের বাজে কথা, কুমন্ত্রণা, 20 বছর আগের ইতিহাস, 40 বছর আগের ইতিহাস, ওইসব তাকে স্মরণ করাতে করাতে এই কথাটা ভুলে গেছে যে এটা মুসাকে মনে করানো যাবে না, তাহলে তো খাজির আলাইহিস সালামকে পেয়ে যাবে। শয়তান এসে তাকে ভুলিয়ে ফেলল, শয়তান ভুলিয়ে ফেলল। শয়তানের ছাত্র হলো দাজ্জাল। ঠিক এইখানে এই ঘটনায় শেষ জমানায় যে দাজ্জাল এসে আমাদেরকে কোরআন ভুলাই দেবে, আল্লাহকে ভুলাই দেবে, নাউজুবিল্লাহ, কোটি কোটি মানুষকে আল্লাহ থেকে সরিয়ে সে নিজের বান্দা বানিয়ে দেবে, এই ঘটনা সেদিকে ইঙ্গিত করা হয়েছে। যেহেতু শয়তানের 100% ছাত্র হলো দাজ্জাল, পুরো তার সাথে মিল। দাজ্জাল এই কাজটা করবে, কুমন্ত্রণা দিয়ে মানুষকে আল্লাহ থেকে সরাবে। সেখানে মুসা আলাইহিস সালাম অনেক দূর হেঁটে যাওয়ার পরে যখন ক্ষুধা লাগলো, বললেন আমাকে আমার খাবার দাও, দুপুরের খাবার দাও। তখন ছাত্রের মনে হলো খাবার তো নেই, খাবার তো লাফিয়ে পড়ে গেছে সাগরে। তারপরে ওনারা রিটার্ন হলেন। এখানে 3টা ঘটনা, মুসা আলাইহিস সালাম আর খাদির আলাইহিস সালাম নৌকাতে চড়লেন। কুলে ভেড়ার আগে খাদির আলাইহিস সালাম নৌকার পাটাতনের একবার নিচের একটা তক্তা খুলে নৌকা ডুবিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, কি করলেন? লাকাদ জিইতা শাইআন ইমরা, বড় একটা খারাপ কাজ আপনি করেছেন। এরা আপনাকে বিনা পয়সায় তুলে নিল, আর তার বিনিময় দিলেন তাদের নৌকাটা ভেঙে ফেললেন, ডুবিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলে যাচ্ছি। কিছু দূর গিয়ে একটা ছোট্ট কিশোর অন্য কিশোরের সাথে খেলছে। খাদির আলাইহিস সালাম কিশোরটাকে ধরে ঘাড় মটকিয়ে কল্লা ছিঁড়ে ফেললেন, দেহ থেকে মাথা ছিন্ন করে খুন করে ফেললেন। মুসা আলাইহিস সালাম তো এই কাণ্ড জীবনে দেখেন না। লাকাদ জিইতা শাইআন নুকরা, এটা তো আরো মারাত্মক অন্যায়, মারাত্মক অপরাধ আপনি করেছেন, একটা নিষ্পাপ শিশুকে খুন করে ফেললেন। কি করলেন? হাঁটতেছে হাঁটতেছে, তারপর এক গ্রামে গেল, ক্ষুধা লাগলো, বললো আমাদেরকে একটু মেহমানদারি করো। তারা মেহমানদারি করলো না। দেখলেন একটা প্রাচীর পড়ে যাচ্ছে। খাদির আলাইহিস সালাম বললেন এই প্রাচীরটা এখন তুলে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন এমন এক অপদার্থ জাতি একটু মেহমানদারি করলো না, আপনি তাদের প্রাচীর তুলে দেবেন? খাদির আলাইহিস সালাম প্রাচীরটা ঠিকঠাক করে মেরামত করলেন, মেরামত করেই দিলেন। 3টা ঘটনা বাহ্যিক কোরআনের সাথে মিলে না, যে একটা নিষ্পাপ শিশুকে খুন করা কত বড় মহাপাপ, বাহ্যিক তো বনে না। একটা নৌকা, তারা এটা দিয়ে জীবিকা নির্বাহ করে রুজি করছে, তারা সংসার চালাচ্ছে, নিজেরা খাচ্ছে। আরেকজনের নৌকা এভাবে ডুবিয়ে দেওয়া, বাহ্যিক তো ওটা অবৈধ। আর জালিম সম্প্রদায় একটু মেহমানদারি করলো না, কোনো পয়সাও দিল না। মুসাফির এই কষ্টকর অবস্থায় তাদের সে বিল্ডিংটা, প্রাচীরটা ঠিক করতে যাওয়া, এটাও যুক্তি ধরে না। কিন্তু প্রত্যেকটার পেছনে এমন কিছু কারণ ছিল যেটা বিরাট বিরাট কল্যাণকর, এবং যেগুলি শোনার পরে জানার পরে বোঝা গেছে 3টা কাজেই ঠিক ছিল। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন যে নৌকাটা কেন ভেঙে দিয়েছি। এক জালিম বাদশাহ এই সাগরে যত নৌকা, সুস্থ ভালো নৌকা আছে, সবগুলি সিজ করার জন্য নির্দেশ দিয়েছে। তার সাথে আরেক রাজার যুদ্ধ লাগছে, তার নৌবাহিনী গঠন করার জন্য ভালো ভালো নৌকা সব নিয়ে যাচ্ছে। এই জন্য আমি এই মিসকিন, তারা
কি দিয়ে রুজি করে খাবে, তাদের নৌকাটা ভেঙে দিলাম যাতে জালিম বাদশা সৈনিকরা নিয়ে না যায়। আমি ভেঙে দিয়ে বাঁচিয়ে দিয়েছি, ডুবিয়ে দিয়ে রক্ষা করেছি, ডুবিয়ে না দিলে পুরোটাই যেত। সুবহানাল্লাহ। আর ওই যে কিশোরকে মেরে দিয়েছি কেন? তার মা বাবা ইমানদার, এই কিশোর ভবিষ্যতে সে খারাপ হতো, কাফের বেঈমান হতো, এবং তার আকর্ষণে তার মা বাবাও বেঈমান হয়ে যেতে পারত। তাকেও নিষ্পাপ অবস্থায় মেরে দিলাম, সে জাহান্নাম থেকে বেঁচে গেল, তার মা বাবাও বেঁচে গেল। আল্লাহু আকবার। বিনিময়ে ওদের ঘরে একটা কন্যা সন্তান হবে, যার ঘরে নবীর জন্ম হবে। আল্লাহু আকবার। এই ঘটনাগুলি দিয়ে আল্লাহ কি বুঝালেন? শেষ জামানায় অনেক কিছু ঘটবে, বাহ্যিক কোনো যুক্তি পাবে না। বাহ্যিক মনে হবে আহা কেন এমন হচ্ছে, আহা কেমন এমন হলো, কেন সিরিয়ার উপরে বোমে, কেন লিবিয়ার এই অবস্থা, কেন ফিলিস্তিনের মুসলমানদের এই দুর্গতি, কেন মিশরের মুসলমানদের এই দুর্গতি, কেন সারা বিশ্বে মুসলমানরা শুধু মার খাচ্ছে, অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। বেঈমানদের একটা সৈনিক মুসলমানদের হাতে অ্যারেস্ট হলে ইন্টারন্যাশনাল মিটিং শুরু হয়, জাতিসংঘ আসে একটা সৈনিককে বাঁচাবার জন্য। একটা সৈনিককে বাঁচাবার জন্য 500-700 মুসলমান বন্দীকে মুক্তি দেয়। একটার কি মূল্য, একটার কি মূল্য, একটার জন্য সারা বিশ্ব মেতে উঠে, আর লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করা হচ্ছে, বোমিং করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে লাশ মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য একটা টু শব্দ নাই কোথাও, বাহ্যিক তো বোঝা যায় না। আমরা মুসলিম, আমাদের এই অবস্থা কেন? প্রিয় ভাইরা, ঠিক খিজির আলাইহিস সালামের ঘটনাগুলির মতো অনেক ঘটনা শেষ জামানায় ঘটবে। বাহ্যিক একরকম, কিন্তু ভিতরে অন্য কারণ আছে, বুঝে নিতে হবে। কেন মুসলমানরা এমন মার খাচ্ছে? খিজির আলাইহিস সালাম যেমন বাচ্চাকে মেরে দিয়ে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, আল্লাহ আপনাদেরকে বেঈমানদের হাতে শহীদ হতে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন, জান্নাতে নিচ্ছেন, জান্নাতে নিচ্ছেন। যেই পাপাচার আজকে মুসলমানরা করতেছে, নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, নবীজি বলেছেন উম্মতি হাজি উম্মতুন মারহুমা, আমার এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, এই উম্মতের আখিরাতে আযাব নাই। যদি ঈমান নিয়ে মরতে পারে, আখিরাতে কোনো আযাব নাই। আযাবুহা ফিদ দুনিয়া, যা হবে দুনিয়াতে দিয়ে দিবেন, সামান্য শাস্তি দিয়ে, লঘুদণ্ড দিয়ে গুরুদণ্ড থেকে নিষ্কৃতি দিবেন, নাজাত দিবেন, ছোট্ট শাস্তি দিয়ে অশাস্তি থেকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী দুদিনের আযাব দিয়ে চিরস্থায়ী আযাব থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ এই জন্য করছেন, এটা এই জন্য করছেন। আযাবুহা ফিদ দুনিয়া ফিতানু ওয়াল কতল ওয়াজ জালাজিল। আবু দাউদের সহিহ হাদিসটিতে নবীজি বলেছেন, আল্লাহ তোমাদেরকে যদি অন্যায় করো, গুনাহ করো, পাপাচার করো, দুনিয়াতে সাজা দিয়ে পার করে দেবেন, যাতে আখিরাতে গিয়ে শান্তি পাও। কি সাজা দেবেন? খুন, ভূমিকম্প আর বিভিন্ন অশান্তির দাবানলে তোমাদেরকে জ্বালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। বুঝে আসছে? এখানে যেমন খিজির আলাইহিস সালামের ঘটনাগুলি বাহ্যিক কোনো যুক্তি ধরে না, কিন্তু ভিতরে যুক্তি ছিল। আজকের মুসলিম জাহানের উপরে যা ঘটতেছে যুক্তি ধরে না, কিন্তু ভিতরে যে কারণটা আছে ওটা যুক্তি ধরে, যুক্তি ধরে ওটা। আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও মুহাম্মদ, তুমি যতদিন থাকবা মানব জাতির মধ্যে, আমি তাদের আযাব দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে আমাদের এই আযাব হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমাদের মধ্যে থাকতো, এই আযাব হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা মানে ওনার সুন্নত থাকা, ওনার জীবনধারা থাকা, ওনার লাইফ স্টাইল থাকা। আজকে উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে যদি তারা যদি মুহাম্মাদি স্টাইলে চলতো, এই আযাব কেউ দিতে পারতো না, কেউ দিতে পারতো না। একজন মুসলমানের রক্তের জন্য একটা যুদ্ধ ঘোষণা হতো। করাচি বন্দরে যেমন রাজা তাহিরের জলদস্যুরা 2 জন মুসলিম তরুণীকে অত্যাচার করেছিল, সেজন্য ইরাকের হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেমকে 7000 সৈন্য দিয়ে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমার 2 জন মুসলিমা বোনের ইজ্জত লুটেছো, যুদ্ধ ঘোষণা দিলাম। যুদ্ধ করে রাজা তাহির নিহত হয় এবং করাচি সহ সিন্ধু মুসলিমদের দখলীভূত হয়, তাওহীদের পতাকা উড্ডীন হয় 2 জন মুসলিমা বোনের ইজ্জতের বিনিময়ে। আল্লাহু আকবার। ইটালির রোমে একজন মুসলিমা বোন নির্যাতিত হয়ে, ওয়া মুতাসিমা, ওহে বাগদাদের খলিফা মুতাসিম,
আমি নির্যাতিতা হলাম, তুমি বেঁচে আছো কি করে? মুতাসিম যখন পার্লামেন্টে বসা, তখন গোয়েন্দারা তার কানে দিল, এক বোন, নির্যাতিতা বোন, ও মুতাসিম বলে, ওহে মুতাসিম বলে চিৎকার করেছে। মুতাসিম বিল্লাহ, আব্বাসী খলিফা, মুসলিম জাহানের খলিফা, ওখান থেকে লাব্বাইক লাব্বাইক বলে, তোমার ডাকে হাজির হাজির বলে চিৎকার করে তার সৈন্যবাহিনী নিয়ে এমন এক অভিযান চালিয়েছিলেন, এমন সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করেছিলেন, যার এক মাথা ছিল ইটালির রোমে, আর এক মাথা ছিল বাগদাদে। ওই বাহিনীর এক মাথা ছিল ইটালির বাগদাদে, আর ইটালির রোমে, আর এক মাথা ছিল মুসলিম জাহানের ইরাকের বাগদাদে। এটার নাম মুসলিম। এটা ছিল মুসলিম। মুসলিমরা কারো উপর অন্যায় করবে না, মুসলিমরা কারো উপর অন্যায় করবে না, কেউ অন্যায় করলে তারা সইবে না। এই ছিল মুসলিম। প্রিয় ভাইরা, সূরা আল কাহফ, এখানে খিজির আলাইহিস সালামের মতো ইমাম মাহদী আসবেন। খিজির আর ইমাম মাহদীতে তেমন কোনো ব্যস্কম নাই, একই যোগ্যতা। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, খিজির আলাইহিস সালামকে যেমন আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, ইমাম মাহদীকে এক রাতে আল্লাহ সেই জ্ঞান দিয়ে দিলেন। আবু দাউদ, আহমদ বর্ণিত হাদিস, আলবানী, আহমদ শাকির বলেছেন সহিহ, আলী থেকে বর্ণিত, আল মাহদী মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলা, ইমাম মাহদী হবে আহলুল বাইত, নবীজির কন্যা ফাতেমার ঘরের সন্তান, হাসানের সন্তান। এক রাতে আল্লাহ তাকে মহাযোগ্য, মহাবিজ্ঞ, মহাপণ্ডিত বানিয়ে দিবেন। এক রাতে সফটওয়্যার ডাউনলোড করে দেবেন। আল্লাহু আকবার। বিশ্বকে কিভাবে দখল করতে হবে, কিভাবে জঙ্গি বিমানের আক্রমণ ঠেকাতে হবে, কিভাবে অ্যাটম পারমাণবিক বোমার আক্রমণ ঠেকাতে হবে, কিভাবে 7 মহাদেশ দখল করতে হবে। জুলকারনাইন বাদশার কথা সূরা আল কাহফে আছে, তিনি গোটা বিশ্বকে দখল করেছিলেন, শাসন করেছিলেন। ইমাম মাহদী হবেন সেই যোগ্যতা। সুবহানাল্লাহ। তার কৌশলের সামনে, তার ইমানের সামনে, তার আল্লাহর সাহায্যের সামনে কোনো কিছু টিকবে না। ইমাম মাহদী আসতেছেন, তার নাম আল মাহদী, নাম হলো মুহাম্মদ। আল মাহদী মুহাম্মদ, আল মাহদী মুহাম্মদ আসতেছেন। মাহদী আল্লাহ হেদায়েত করবেন সরাসরি, আল্লাহ নির্দেশনা দেবেন তাকে, কোরআন সুন্নাহর বুঝ ডাইরেক্ট আল্লাহ দেবেন, দুনিয়ার কোনো ওস্তাদ না। ওনার মুআল্লিম আল্লাহ সরাসরি, আল্লাহ তাকে কোরআনের এমন জ্ঞান শিক্ষা দিয়ে দেবেন যে জ্ঞান দিয়ে সারা বিশ্বকে তিনি দখল করবেন। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, সারা বিশ্বকে ন্যায় দিয়ে, ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দেবেন। কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা, যেমন তার আসার আগে দুনিয়া জুলুম আর অত্যাচারে ভরা থাকবে, জুলুম অত্যাচারের জায়গায় ন্যায় নীতি দিয়ে ভরে দেবেন সারা পৃথিবীকে। আল্লাহু আকবার। তুখরিজুল আরদু নাবাতাহা, পৃথিবীর যত ফল ফসল সুস্বাদু খাদ্য আছে সব বের হবে। একটা ডালিম হবে এত বড় যে 12-13 জন মানুষ ডালিমের ছায়ায় বসবে। একটা আঙ্গুরের ছড়া হবে, একটা উট লাগবে সেটা বহন করতে। ওয়াফিদাল মাল, স্বর্ণ রৌপ্য রিজিক দুনিয়ার সম্পদ বানের পানির মতো গড়াবে চতুর্দিকে। আল্লাহ, সেই মাহদী আসতেছেন ইনশাআল্লাহ। জুলকারনাইন বাদশার মতো, খিজির আলাইহিস সালামের মতো বিরাটল সব ঘটনা ঘটবে। আল্লাহু আকবার। ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নাই। সূরা আল কাহফের সর্বশেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা। দাজ্জাল এসে সাক্ষাৎকার দেবে, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতেছি, আসো। দাজ্জালের সাথে একটা জান্নাত একটা জাহান্নাম থাকবে, আগুন থাকবে আর বাগান থাকবে। নবীজি বলছেন তোমরা বাগানে ঝাঁপ দিও না, তার আগুনে ঝাঁপ দিও। ওই আগুনকে আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছে, দাজ্জালে টের পাবে না। সে তার বান্দাদেরকে ফেলবে জান্নাতে, জান্নাতে হবে জাহান্নাম। তার যেটা বাগান ওখানে আগুন, আর তার যেটা আগুন সেখানে শান্তি। এই জন্য আমাদেরকে নবীজি পরামর্শ দিয়েছেন, তার আগুন যেটা ওখানে ঝাঁপ দিবা, ওটা আসলে শান্তির জায়গা, আল্লাহ করে রাখবেন, সে টের পাবে না। সূরা আল কাহফ শুরু হয়েছে শিরকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, শেষও হয়েছে শিরকের বিরুদ্ধে বক্তব্য দিয়ে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা, যে তার রবের সাক্ষাৎ চায়, দাজ্জালের সাক্ষাৎ না। কি দাজ্জালের সাক্ষাৎ চাইবে? রবের সাক্ষাৎ যে চাইবে দুইটা কাজ করবে, ফালিয়া'মাল 'আমালান সালিহা, যত পুণ্য কর্ম আছে সব চেষ্টা করো, সব করো। দ্বিতীয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকেই তার রবের ইবাদতের সাথে শরীক করবে না, দাজ্জালকেও না, কোনো সৃষ্টিকে না। বাস এই দুইটা ধরে রাখলে ইনশাআল্লাহ দাজ্জালের কোনো
কিছুতেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আমি অতি সংক্ষেপে সূরা কাহফ এবং আখিরি জামানা এই জিনিসটি তুলে ধরলাম। চিন্তা, কোরআন নিয়ে গবেষণা করলে, চিন্তা করলে এগুলি বেরিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, কোরআনকে সত্যায়ন করার তৌফিক দান করুন, কোরআন নিয়ে শেষ জামানার ফিতনা মোকাবেলার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, এবং কোরআন দ্বারা শেষ জামানার ফিতনা থেকে, দাজ্জাল থেকে নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।